ধনী যেই কাতার, গরিব একই কাতার, ক্ষুধার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম। ইসলাম এই সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখাই দিল, এ মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, ক্ষুধার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলো আজ বলতে হয়, টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। এই আমার দেশের বেটিরা ফুটবল খেলায়, এই পোলাপান ঘুমাইছে কারা খেলায়? বেটিরা। বেটি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছে নি? হয়েছে নি কিছু? প্রত্যেক বাড়ি খালি ঠকে আর পোলাপান কান্দে। কথা ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া 500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো, পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার আমাদের দেশে আনো, আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কর না কেন? ওই বেডি না চাইয়া বেডি ফুটবল খেলে আমরা সাথে কিতা করতাম? আঙ্গুল চুষমু? হ্যাঁ কথা কি কথা কর না কেন? তুই হাসুস কে? তুই তো বুঝে মুসল্লি বালা বুঝিয়ে লাগছে, বুঝিয়ে লাগছে, ওরাও বুঝে তো। ওরা ওদেরকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিলে খারাপ হবে না? খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। এদের পিছনে অর্থগুলি কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজও পর্যন্ত কোনো কাজ হলো না, কোনো নাম হলো না। যদি তাই হয় তাহলে এদের পিছনে কেন অর্থ ব্যয় করা হয়? আমার দেশের গরিব যারা চিকিৎসা নাই, কথা কর জোরে বলে, জোরে আছে চিকিৎসা আছে, টাকা নাই চিকিৎসা নাই, তাহলে টাকা যে নাই চিকিৎসা কেন হবে না? টাকা যার নাই সে কেন মামলা চালাইতে পারবে না? কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখা। আস্তে কান কেন জোরে বলেন? মুখ দেখে, চেহারা দেখে, এই তো দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইতো। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন ভাবে না? বলে দারিদ্রতা, গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে, ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনাদের গাড়ি একটু বুঝাই, আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? ব্যথার কি কোনো জাত আছে? অসুস্থতার কি কোনো রাজনীতি আছে? অসুস্থতা কি ধলা কালা চিনে? আপনার যেই জ্বর আমার সেই জ্বর, আপনারও যেই জ্বর হলো আমারও যদি সেই জ্বর হয়, তাহলে আপনিও জ্বরে যেমন কষ্ট পান আমিও তেমন জ্বরে কষ্ট পাই। ধনী ওই জ্বরে যেমন কষ্ট পায়, গরিব ওই জ্বরে তেমনই কষ্ট পায়। গরিবের বাচ্চা মারা গেলে গরিবের চোখে পানি আসে,
ধনীর বাচ্চা মারা গেলে ধনীর চোখে পানি আসে। তাহলে ব্যথা বেদনা সবার একই রকম। ব্যথার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো রাজনীতি নাই, ব্যথার কোনো ধলা কালা নাই, ব্যথার কোনো ওই আপনার কি বলে এ আপনার ধনী দরিদ্র নাই, দুঃখের কোনো ধনী দরিদ্র নাই। ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখ তেমন, ধনীর কান্না যেমন গরিবের কান্না তেমন। চোখ দিয়ে মানুষ কান্না করলে পানি বের হয়, গরিবের যেই পানি বের হয় ধনীরও একই পানি বের হয়। অসুস্থ হলে গরিবের যেমন কষ্ট হয় ধনীরও তেমন কষ্ট হয়। তাহলে টাকা হলে ধনীর ভালো চিকিৎসা হবে, গরিবের কেন হবে না? এই গরিবের চিকিৎসা করার জন্য রাষ্ট্রের উচিত হবে শত শত কোটি টাকায় বেডির ফুটবল খেলার পিছনে খরচ না করে আমার দেশের গরিবের উন্নত চিকিৎসা করার জন্য আমার দেশে অন্তত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল তৈরি করা উচিত। কথা বলে তা করবে না, বেডিলা যাবে, বেডিলা যাবে, বুঝতে পারছেন? তা করবে না। হযরত ওমর কতগুলি পৃথিবীর রাষ্ট্র শাসন করতেন, মন্ত্রী কয়জন ছিল বুঝেন আপনার? বুঝাই আপনারে। দেখেন, ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হয়েছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে যে লাভ হয় কতই, আমরা কোনো সুখ নাই। বিদেশিরা সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা, শোনেন ভালো করে শুনে যান, আমাদের দেশের চালিকা শক্তি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা। ঠিক ঠিক, আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এ দেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করাইয়া বেডিলেশনের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে তো এটা মানা যায় না। কথা বলেন না। আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওই ইনশাল্লাহ অসুবিধা নেই, কেবল সুরসুরি দিছে। ওই ইনশাআল্লাহ সামনে মানুষ ভোট দিব। আবার কিছু লোক আছে টাকা পয়সা লিয়ে ভোট দেয়, বুঝছেন না? এরা হলো সুবিধাবাদ পার্টি আর কি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ তার দিকে ভোট দিতে হইব। কথা ঠিক আছে কিনা? যে লোক কাজ করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে, চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস চোর ডাকাত, এটির সবকটা ধরবে, ধরিয়াই নে। বাটাম চালান দেওয়ার কথা বলতেছি না, চোর ডাকাত যে কটা আছে ধরিয়াই নে, এটিরে বিদেশে পাঠাবে। তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ হয়েছি? ওরা মারার দরকার নেই, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পাই তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি করে। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে, কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদে ফাড়াম করে মেরে দিবে। বুঝতে পারছেন নি? এই জন্য আর বেরোইতে পারে না। তোদেরকে মারা যাবে না, ওরা কোনো না কোনো কারণে বিপদে পড়ে চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাত হয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে আসেন, ধরে আই না বাছাই করিয়া ওদেরকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন। চলে যাক বিদেশে, কাজ বাজ করে দেখবেন এমনি 5 বছর পরে সোজায় চলে আসছে, আরে বাইরে জীবনে ভুল করছি, সৌদি আরবে পাঠাইতে হবে। তো ওদের জন্য একটা কাজ আছে, সুন্দর কাজ, সৌদি আরবে নিয়ে উটের রাখাল বানাই দিতে হবে। যাও, কাজ খুব ভালো। বছর 5 করার পরে এরপরে আইসে কয় যে বাপরে বাপ, জীবনে কাজ করছি।
ওদের মারা যাবে না, ওদেরকে হত্যা করা যাবে না, জেলে দিয়ে জেলখানার ভিতরে ঢুকেই দিয়ে ওদেরকে আটকে রেখে লাভ নেই, ওদেরকে কাজের জন্য বিদেশে পাঠিয়ে দেন, ওখানে যে চুরি ডাকাতি করতে পারবে না, মারতে হবে না তাদের। সিস্টেম কত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায় তাহলে দেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলে ঠিক না বেশি? সব কটা মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয় তো সব মানুষ সুখী, কোনো অসুখী ব্যক্তি নেই দেশে। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুরের মানুষের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হইতে চায় না। সাধারণ যারা আছে তারা চিন্তা করে একটু ডালি ভাতে ভালো মন্দ খাইয়া আরামে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো পড়াশোনা করে সুন্দর একটা বাড়ি গাড়ি করে বাইসে থাকলেই পারি। আমাদের মানুষ খুব ভালো, আমাদের দেশের মানুষ খুব ভালো, অনেক ভালো। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মানুষের মতো মুসলমানের মতো পৃথিবীতে কোনো মুসলমান নেই। হয় একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান, দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। বাকি গেলে টাকা ফেরত দেন, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বললেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। জয় বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাচ্ছি। আপনাদেরকে কবরে নিয়েছিলাম, তখন আর কবরে থাকতাম না, চলে আসতেছি। আমি রমজানে চলে যাই, যেহেতু সাবজেক্ট দুইটা, তো দুইটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। এখানে আমার দিকে থাকেন, এখানে যদি এখন আমি হাত বাড়াইতে বলি যে এশার নামাজ পড়েন নাই, কে কে হাত বাড়ান? এখানে বহুত লোক আছে এশার নামাজ পড়েই নেই। আমি শরম লজ্জা দেবো না, হাতটা উঠাইতে করবো না। প্রথম অর্ধেই আমার ডান পাশের মুসল্লি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আর হাত বাড়াইতে গেলাম না, মুসল্লি ডানেরটাই ধরা খেয়ে যাবে, তো বিপদ আছে। এশার নামাজ পড়ছো নি? পড়ছ না রে, দেখছেন ধরা খেয়ে গেছে। মুসল্লি বলা সত্য কথা বলছে, চুরি করুক কিন্তু কইছে যে আমি চুরি করছি। নামাজ পড়ে নাই কিন্তু কইছে আমি নামাজ পড়ি নাই, কথা সত্য। লোক বালা, লোক বালা, সত্যবাদী অপরাধী, সত্যবাদী অপরাধী।